জয়, ফার্স্ট অফ অল জয়, সুস্থ আছো এখন? জি, আমার মা সুস্থ আছেন, তিনি ভালো আছেন। প্রথম কয়েকদিন ওনার মন খুব ভেঙেছিল, বাট এখন তিনি শক্তি পেয়েছেন, কারণ তিনি দেখেছেন যে আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন চলছে। হ্যাঁ। বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। হিন্দুদের উপর, খ্রিস্টানদের উপর হামলা হচ্ছে, তারা দেশ ভেঙে ছেড়ে বর্ডারে ভেগে যাওয়ার চেষ্টা করছে। তো এই পরিস্থিতিতে আমার মা এখন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি দেশকে ছেড়ে, আমাদের দলকে ছেড়ে দিতে পারেন না, মাইনরিটিসদেরকে ছেড়ে দিতে পারেন না, আমাদের সাপোর্টারদেরকে ছেড়ে দিতে পারেন না। কিন্তু আজ জয়, সোনার বাংলার যে অবস্থা, সেই অবস্থাগুলো দেখে জয় কেমন লাগছে চোখে জয়? আমার খুব অত্যন্ত বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া। আমার অত্যন্ত রাগ লাগছে যে স্বাধীনতার জন্য আমরা জান দিয়েছি, রক্ত দিয়েছি। ঠিক আছে, আমার মার সরকারের বিরুদ্ধে তোমাদের অনেক নালিশ আছে, তবে বঙ্গবন্ধুর এবং স্বাধীনতার চেতনার উপর যারা হামলা করছে, এরা তো বাঙালি না, এরা তো ছাত্রছাত্রী না, এরা হচ্ছে জঙ্গিবাদ, এরা হচ্ছে যারা বাংলাদেশ বিরোধী, কিন্তু এরা বাংলাদেশকে ভালোবাসে না। কিন্তু জয়, মাঝখানে আপনাকে আমি বলছি, প্রথম দিন থেকে ছাত্র আন্দোলন শুরু হলো। ছাত্র আন্দোলন গিয়ে যে পরিস্থিতিটা হলো, সেই পরিস্থিতিটা কেউ কল্পনা করতে পারছিল না জয়। এই পরিস্থিতিকে তো উস্কানো হয়েছে। দেখেন, আপনার ছাত্র আন্দোলন যখন শুরু হয়, এই যে কোটা নিয়ে আমাদের সরকার তো কোটা তুলে ফেলেছিল কয়েক বছর আগে, যখন প্রথম কোটা আন্দোলন হয়। তো এই কোটাটা ফেরত আসে আদালতের রায়, আমাদের সরকার এখানে কিছু করেনি। তো কোটার প্রোটেস্ট যখন প্রথম হচ্ছে, আমাদের সরকার প্রোটেস্টারদেরকে সাপোর্ট দিয়েছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে, এটার বাড়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ ছিল না। তবে দেখা যাচ্ছে কোনো এক শ্রেণী থেকে এটাকে বারবার উস্কানো হয়েছে। সেই আমাদের সরকার সেই কোটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে, মানে আমাদের সরকার কোটার বিরুদ্ধে কিন্তু লড়াই করছিল কোর্ট আদালতে। আর এটা আদালতের বিষয়, আমরা বলেছিলাম যে আদালত এটাকে তুলে ফেলবে, আমরা লড়াই করছি। এক্স্যাক্টলি। তারপর দেখা গেল যে জুলাই 15 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গ্রুপ, কে আমরা কেউ জানি না, মাঝরাতে প্রসেশন দিল স্লোগান দিয়ে যে আমরা রাজাকার, আমরা রাজাকার। কেন? আমার মা একটি কথা বলেছিলেন, ওনার কথা টুইস্ট করে সোশ্যাল মিডিয়াতে এটা উস্কানো হয়। আমার মা বলেছিলেন যে আমরা চাই না যে রাজাকারের ফ্যামিলি চাকরি পায়। সেটাকে টুইস্ট করা হলো যে আমার মা ডেমনস্ট্রেটরদেরকে রাজাকার বলেছে, তিনি কিন্তু সেই কথা বলেন নাই। হ্যাঁ। এখন আপনি যদি জেরুসালামের মাঝরাতে স্লোগান দেওয়া শুরু করেন যে আমরা নাৎসি, আমরা নাৎসি, তাহলে কি পরিস্থিতি হবে? জেরুসালামের মানুষ রেগে গিয়ে আক্রমণ করবে না? এটা কিন্তু ঠিক তাই হয়েছে। ওই স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের স্টুডেন্টদেরকে, যারা বাংলাদেশে ভালোবাসে সেই ছাত্র ছাত্রীদের উস্কানো হয়েছে, তারা তখন আক্রমণ করে, তাদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সেই সিচুয়েশন, পরিস্থিতি ঠেকাতে গিয়ে কিছু কিছু পুলিশ গুলি ব্যবহার করে। এটা কিন্তু শুরু উপর থেকে, সরকার থেকে কোনো হুকুম ছিল না, এটা নিচের থেকে সুতপুষ্ট ভাবে হয়েছে, কারণ তাদেরকে উস্কানো হয়েছে। আর যখন একবার সংঘর্ষ হয়েছে, উস্কানো হয়েছে, তারপরে এই প্রোটেস্টারদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, তারা পুলিশের উপর হামলা করা শুরু করেছে, পুলিশ হত্যা করেছে বন্দুক নিয়ে। তো এই বন্দুক কোথা থেকে এসেছে? কিন্তু এটাই জয়, হলো প্রশ্ন। আমি মাঝখানে আপনাকে বলছি, যখন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে চলে এসে, তার সময় ৪৫ মিনিট সময় তিনি হাতে ছিলেন। সেই সময় তিনি দেশবাসীকে সম্বোধন করার জন্য একটি সময় চেয়েছিলেন, কিন্তু সেই সম্বোধন করতে দেওয়া হয়নি জয়। হ্যাঁ, এটা কাউকে এমনি, তাকে কেউ বাধা দেয় নাই। এটা একটা গুজব যে সামরিক বাহিনী বা আর্মি ওনাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে। পরিস্থিতি এমন ছিল যে তিনি প্ল্যান করেছিলেন তিনি পদত্যাগ করবেন, একটা ঘোষণা দেবেন, তারপর পার্লামেন্ট নতুন একটা নির্বাচন করবে, যাতে একটা সাংবিধানিক একটা ট্রানজিশন হয়। তবে সেই রাতেই এই আহ, আমি বলবো, এদেরকে তো প্রোটেস্টার বলা যায় না, এদেরকে একটা মব বলা হয়। তারা আর্মির ব্যারিকেড ভেঙে চলে আসছে। আর্মিকে নিষেধ করা হয়েছিল যে এদের উপর গুলি করবা না। আর্মি আকাশে গুলি করে, তাতে এরা থামে না।
যখন তারা গণভবনের দিকে আসা শুরু করেছে তখন আমার মার যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রাইম মিনিস্টার গার্ডস ওনারা বলেন যে আমরা রেডি আছি। হ্যাঁ, আমার মা বলেছে, ওনাদেরকে বলেন যে না, আমি চাই না যে তোমরা এদেরকে হত্যা করো আমাকে বাঁচাতে। আমি এখন তো তখন তারা ওনাকে সেফ প্লেসে নিয়ে যায় আর হেলিকপ্টারের ব্যবস্থা করে। হেলিকপ্টারে ওঠার সময় আমার মা আমার খালাকে বলেন তুমি যাও, আমি যাব না, আমি দেশ ছেড়ে যাব না। ও, তখন আমার খালা আমাকে ফোন করেন, আমি তখন ওনাকে বলি যে না, তোমার যেতে হবে, এরা তোমাকে মেরে ফেলবে। তো এখানে কোনো নির্দিষ্ট সময় ওনাকে দেওয়া হয় নাই, তবে ওই যে এই যে জঙ্গিবাদরা যখন গণভবনের দিকে মার্চ করছে, হ্যাঁ। গণভবনে পৌঁছানোর আগে ওনাকে দেশ থেকে বের করতে হয়েছে আমাদের। দেশবাসীকে কিছু বলার জন্য উনি বলেছিলেন, সেনাবাহিনীকে বলেছিলেন যে আমি দেশবাসীর উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, কারণ আমি গণতান্ত্রিকভাবে আমি নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, কিন্তু উনাকে কিছু বলতে দেওয়া হয়নি।